গঙ্গা নদী পার করে আমরা চলে এসেছি মায়াপুর ধাম দর্শন করতে, মানে স্কন মন্দিরের সামনে। তো আমরা ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি আর আমরা গেটের ভেতরে প্রবেশ করব। তো যাই হোক, আমরা মায়াপুরে ভেতরটাতে প্রবেশ করেছি। প্রবেশ করে দেখতে পাচ্ছি যে আমরা অনেকটা লেট করে পৌঁছেছি মায়াপুর স্কন মন্দিরে। 12টা এমনটা বেজে গিয়েছিল, যার জন্য আমাদের একটু লেট হয়ে গেছিলো। আর এখানে প্রসাদের জন্য কুপন কাটতে হয়, যার জন্য এখানে লাইনেও দাঁড়াতে হয়। তো দীপ এখানে লাইনে দাঁড়িয়েছে, মানে প্রসাদের জন্য, মানে টিকিটটা কাটতে হবে, তারপরে তোমাকে গিয়ে প্রসাদের জন্য যেতে হবে। তো যাই হোক, আমি এদিকে দীপ লাইনে দাঁড়িয়েছিল আর আমি এদিকে চারপাশটা ঘুরে দেখছিলাম মন্দিরগুলো। আর আমার প্রথমবার মায়াপুরে আসা, মানে অনেক ভাগ্যের ফলে এখানে মায়াপুরে এসেছি। আর এখানে আসার পরে মানে বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই করে না, মানে মনে হয় যে এখানেই থেকে যাই। এত শান্তিপূর্ণ জায়গা, মানে যারা এসছে তারাই জানে। আর তোমরাও এখানে আসতে পারো, খুব সুন্দর জায়গা। আর এখানে যে মন্দিরটা দেখছো, এটা পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও, মানে কাজ চলছে। অনেক বছর থেকেই কাজটা হচ্ছে মন্দিরের, এখনও কমপ্লিট হয়নি, যদিও বা অনেকটা সুন্দর হয়েছে। এখানে ফুলের গাছ সব কিছু লাগানো হয়েছে, অনেকটা সুন্দর করে তোলা হয়েছে। ধীরে ধীরে আরও উন্নত হবে, আরও সুন্দর করে তোলা হবে। এখানে কিন্তু একটা পুকুরও আছে। তো এই পুকুরটা তোমার জল অনেকটা শুকিয়ে গেছে, হয়তো বা জল ভর্তি থাকে, এখন জলটা একটু মানে শুকানো আছে। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, মানে শান্তিপূর্ণ জায়গাটায়, চারপাশে এত সুন্দর পরিবেশ, মানে দেখে মনটা পুরো মুগ্ধ হয়ে যায়। মানে খুবই সুন্দর জায়গা। আমি তো পুরো ঘুরে দেখছিলাম। আর দেখো চারপাশে এদিকে লোকজন সব ছোটাছুটি করছিল, চারিদিকে ঘোরাঘুরি করছিল। আর এদিকে দেখো মন্দিরের কাজটা কমপ্লিট হয়নি, এখন কেবল মানে আরও কাজ হবে। তো যাই, স্কন মন্দিরের ভেতরে আছে রাধা গোবিন্দের মন্দির, তারপরে ওপরে আছে মিউজিয়াম। সেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারবো না, যদিও বা ফোন অ্যালাউ না, ফোন নিয়ে যাওয়া যাবে না, যার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারবো না ভেতরের দৃশ্যটা। সেটা আমি নিজেই দেখতে পাবো, সেটা তোমাদেরকে দেখানো হবে না, যদিও বা ফোন রেখে তারপরে যেতে হবে, ফোন নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, এই পাশটাতে আমরা মানে ঘুরে দেখছি আমি। আর মানে এত সুন্দর লাগছিল। আর এখানটায় দেখো গাছের পাতা নেই, শুধু মানে গাছ। এগুলোকে কি গাছ বলে আমার জানা নেই, যদিও বা। আর এত সুন্দর লাগছিল, আর মানে লোকজনের ভিড়। আর এই পাশটাতে প্রসাদ বিতরণ হচ্ছিল, মানে প্রসাদ দিচ্ছিল, ভোগ প্রসাদ। তো যাই হোক, আমরাও যাব, খিদে পেয়ে গেছে। আর নবদ্বীপ ঘুরে আমরা তারপরেই মায়াপুরে এসেছি, মানে মায়াপুরে। তো এসে আমাদের অনেকটা লেট হয়ে যাওয়াতে মানে আমাদের খিদেও পেয়ে গেছিলো, যার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা, এদিকে সব মানে প্রসাদ দেওয়া চলছিল। আর এটা তোমার সামনের দিকটা, এখানে তোমার কীর্তন হয় সন্ধ্যাবেলা। আর সন্ধ্যা আরতির ভিডিওটা আমার কাছে নেই, আমি ওটা লাইভ করেছিলাম, যার জন্য সেটা আমার কাছে নেই। যদিও বা যতটুকু আমি মানে ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটাই তোমাদেরকে দেখাতে পারছি। আর এই দেখো স্কন মন্দিরে সুলভ প্রসাদ কুপন। আর আমি প্রসাদ কক্ষে প্রবেশ করছি, আমি আর দীপ। তো ফাইনালি আমরা যাচ্ছি। চলো দেখাবো তোমাদের কি কি মানে খাবার দেওয়া হয়। আর এখানে দেখো এসে দেখছি এত লোকজন, আর এত আনন্দ লাগছিল। আর মানে ভোগ প্রসাদ খাওয়া মানে মনে হয় যে অমৃত খাচ্ছি, এত ভালো লাগে, মানে যেটাই খাওয়া হয় সেটাই খুব সুন্দর। তো যাই হোক, আমরা খেতে বসে গেছি। আর এখন জল দেওয়া হচ্ছে, মানে জল দিচ্ছে পাতা ধোয়ার জন্য। সবাই মিলে প্রসাদের জন্য ওয়েট করছি। আর ওখানে ভাত প্রসাদ দেওয়া হচ্ছে। আর প্রসাদে ছিল তোমার ডাল ছিল, একটু সবজি ছিল, আর খিচুড়ি প্রসাদ দিয়েছিল একটু। মানে আর যেমনই হোক, ঠাকুরের প্রসাদ, ভগবানের নামে প্রসাদ, যেমনই হোক সব কিছুই খুব সুস্বাদু ছিল আর ভালো ছিল। তো তোমরা একবার হলেও মায়াপুর স্কন মন্দিরটা ঘুরে আসবে, খুব সুন্দর জায়গা। আর এলে তোমরা অবশ্যই প্রসাদ গ্রহণ করবে।
আর মানে যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।